কারো কপালে তিল থাকলে নাকি নেতা হয়। আবার বলে থাকে ডান গালে তিল থাকলে অর্থ ও সামাজিক সাফল্যের লক্ষণ বলা হয়, বাম গালে তিল থাকলে আবেগপ্রবণ বা জীবনে উঠানামার ইঙ্গিত বলা হয়, তার ভিতরে প্রেম থাকে আবার প্রেমে শেখাও খায়, নাউজুবিল্লাহ, এমন কথা বলে থাকে। তিলের সাথে যদি সম্পর্ক হয়ে থাকে, রাস্তায় বহুত ভিক্ষুক আছে যার পাছাতেও তিল আছে, পায়েও তিল আছে, কপালেও তিল আছে, তোর ভাগ্য ঘুরে নাকা। কয় বাম পায়ে তিল থাকলে বিদেশ যাওয়া যায়, বারবার বিদেশে যাওয়া যায়। অনেকের বাম পায়ে তিল আছে, পাসপোর্টই নাই, বিদেশ যাওয়া তো দূরের কথা। যে শরীরে কোথায় তিল থাকলে কি হয়, জ্যোতিষীরা যেটা বলে থাকে, গণকরা যেটা বলে থাকে, এটা অনেক হুজুরও দেখে বিশ্বাস করে। তো আপনি বলেছিলেন অনেক দিন আগে একটা আলোচনা, আমি পুরো শুনে নাই, আসলে শরীরে কোথায় তিল থাকলে কি হয়, এগুলো বিশ্বাস করা যাবে কিনা। 2 নম্বর, এগুলো যদি বিশ্বাস করি ইমানে কোনো ত্রুটি হবে কিনা। মানে এগুলো কিন্তু কোনো আলেম আলোচনা করে নাই বা কোনো আলেম কিন্তু বলে নাই, সবাই কিন্তু কুসংস্কারের কথা বলেছে। কিন্তু জ্যোতিষীরা, গণকরা অথবা যারা লোকের কথা বিশ্বাস করেন, অনেক মানুষ আছে অনেকভাবে, অনেকে অনেকভাবে বিশ্লেষণ করেন। দেখবেন কিছু কিছু মানুষ এরকম বলে থাকে যে কপালে তিল থাকলে নেতৃত্ব গুণ, সম্মান ও ভাগ্যের সঙ্গে যুক্ত বলা হয়, কারো কপালে তিল থাকলে নাকি নেতা হয়, নাউজুবিল্লাহ। আবার বলে থাকে ডান গালে তিল থাকলে অর্থ ও সামাজিক সাফল্যের লক্ষণ বলা হয়, নাউজুবিল্লাহ। বাম গালে তিল থাকলে আবেগপ্রবণ বা জীবনে উঠানামার ইঙ্গিত বলা হয়, তার ভিতরে প্রেম থাকে আবার প্রেমে শেখাও খায়, নাউজুবিল্লাহ, এমন কথা বলে থাকে। বাম গালে তিল থাকলে, আচ্ছা, নাকের উপরে তিল থাকলে আত্মবিশ্বাস, ভ্রমণ, প্রিয়তার সাথে যুক্ত করা হয়, নাউজুবিল্লাহ। ঠোঁটের কাছে তিল থাকলে ভোগবিলাস, ভালো খাবার ও আকর্ষণীয় ব্যক্তিত্বের লক্ষণ বলা হয়। চিবুকে তিল থাকলে স্থিরতা ও সম্পদ, পারিবারিক জীবনে প্রতিষ্ঠার লক্ষণ বলা হয়। ঘাড়ে তিল থাকলে সৌভাগ্য, ডান হাতে তিল থাকলে কর্মক্ষেত্রে সাফল্য, অর্থ উপার্জনের লক্ষণ বলা হয়, নাউজুবিল্লাহ। দেখেন এই বিষয়গুলো, কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ, দেখেন আসমান এবং জমিনের মধ্যে যত জ্ঞান আছে এগুলো হচ্ছে সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। কোনো মানুষ কিন্তু আপনার ভালো মন্দ এই সমস্ত জিনিসগুলো নিয়ন্ত্রণ করতে পারে না, সব কিছু জানেও না। আমরা ওই যে হাসছে, গালে টোল পড়ে, কাহারে ভালো জামাই পাবে, গালে টোল পড়ে ভালো ইয়া পাবে, বউ পাবে। কপালে দেখবেন চুলের উপরে 2টা ওই যে টিক্কা রয়েছে, কয় 2টা বউ হবে, তো 3টা টিক্কা রয়েছে, 3টা বউ হবে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে উপমহাদেশ আর আফ্রিকার কিছু অঞ্চলের কালচার, এবং এগুলো মানুষের প্রচলিত একটা ধারণা। সম্পূর্ণরূপে এগুলো ভণ্ডামে, সম্পূর্ণরূপে ভণ্ডামে। মনে রাখবেন আমাদের আকীদা হচ্ছে ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো মন্দ সব কিছু এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে। তিলের সাথে যদি সম্পর্ক হয়ে থাকে, রাস্তায় বহুত ভিক্ষুক আছে যার পাছাতেও তিল আছে, পায়েও তিল আছে, কপালেও তিল আছে, তোর ভাগ্য ঘুরে নাকা। এগুলো বুঝতে হবে, তিলের সাথে ভাগ্যের কোনো সম্পর্ক নাই। আমি আবারও বলি, কপালে টিক্কার সাথে 2 বউ হওয়ার কোনো সম্পর্ক নাই। অনেক কপালে টিক্কাওয়ালা আছে যার বিয়েই হয় না, মেয়েরা এরা পছন্দই করে না। তো তার মানে কি বোঝা যায়, এগুলো আসলে হচ্ছে প্রচলিত কুসংস্কার, এগুলো বিশ্বাস করা যাবে না। আপনাদেরকে এতটুকু কমন সেন্সে খাটে না যে যারা এগুলো বলে ও আবার ওই বসুন্ধরা সিটিতে ভিক্ষা করে কেন? যারা এগুলো বলে তারা আবার ওই গুলিস্তানে ভিক্ষা করে কেন? আপনারা কেন তাদের কাছে যান? মনে রাখবেন, লা ইয়াস্তারকুনা ওয়া লা ইয়াত্তাইয়ারুনা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা এগুলো বিশ্বাস করবে না, এমন 70,000 উম্মতকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দিবে। সুবহানাল্লাহ, এটা নবীজি নিজে বলেছেন। এগুলো আপনারা কেউ বিশ্বাস করেন না প্লিজ। এগুলো বিশ্বাস করলে ঈমান থেকে দূরে সরে যাবেন। বিজ্ঞান বলতেছে শরীরের রক্ত জমাট হয়, স্ক্রিনের প্রবলেমের কারণে এই তিলগুলা দেখা যায়। আর আমাদের বাংলাদেশে এটা ব্যবসা। কয় বাম পায়ে তিল থাকলে বিদেশ যাওয়া যায়, বারবার বিদেশে যাওয়া যায়। অনেকের বাম পায়ে তিল আছে, পাসপোর্টই নাই, বিদেশ যাওয়া তো দূরের কথা। এগুলো বিশ্বাস করা যাবে না, আল্লাহ বুঝদান করুক, আমিন। 4টে নিয়ামত এরকম আছে যেটা স্বয়ং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চেয়েছিলেন। 4টা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছিলেন। আর আপনি আল্লাহর কাছে কি চান? আমি আল্লাহর কাছে কি চাই? বোঝেন নাই কথা? যেই 4টা নিয়ামতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে উল্লেখ করেছেন, এমন 4টা নিয়ামত যেটা ইব্রাহিম নবী আল্লাহর কাছে চেয়েছেন। অথচ আপনার আমার চাওয়ার ধরনটা কি? আমরা কেউ টাকা চাই, কেউ পয়সা চাই, কেউ বাড়ি চাই, গাড়ি চাই, কেউ ক্যারিয়ার চাই, কেউ ভালো একটা জব চাই। আপনি কি জানেন যে মানুষটা আজকে সচিব তার মনেও আক্ষেপ আছে? যে মানুষটা মন্ত্রী তার মনেও আক্ষেপ আছে। এই পৃথিবীতে কেউ সুখী না। চাওয়ার দিক থেকে আপনি যদি আল্লাহ তাআলা, ওই যে নবীজি বলেছেন না, ওয়ালা ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, যে কবরের মাটি যতক্ষণ পেটে না ঢুকবে ততক্ষণ কোনো মানুষের ক্ষুধা মিটবে না এই পৃথিবীর বুকে।
একটা ছেলে ধরেন ইউটিউব চ্যানেল খুলেছে, তার ফলোয়ার মাত্র 1000। ও মনে করে কি যে আমার 1 মিলিয়ন সাবস্ক্রাইব হয়ে গেলে পৃথিবীতে আর কিচ্ছু লাগে না, আমি সেরা পৃথিবীতে। কিন্তু 1 মিলিয়নের পরে কি বন্ধ হয়ে যায়? না। আপনার ছেলে দেখবেন, খেয়াল করেন যে আমার ভাইটা ব্যাংকে একটা চাকরি পাইলেই হয়েছে, কিন্তু ও চাকরি পাওয়ার পরে এবার ভাই প্রমোশনের জন্য চিন্তা করতেছে। এমপি হইলেই সারে আর কিচ্ছু লাগতো না, খালি পার্লামেন্টে ঢুকালই। ঢোকার পরে এবার চিন্তা করতেছে চিপা চাপা দিয়ে কোনো একটা মন্ত্রী যদি পাইতাম। পৃথিবীর সমস্ত মানুষের চাহিদা কিন্তু অসীম, এটার কোনো সীমা নাই, কিন্তু তাদের চাহিদা সীমিত যারা আখেরাতমুখী। এখন ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম কি চেয়েছিলেন আল্লাহর কাছে? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম দুনিয়ার জীবনে 1 নম্বরে জ্ঞান এবং প্রজ্ঞা চেয়েছিলেন। দেখেন কত বড় কথা। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়েছিলেন কি? রব্বি হাবলি হুকমা। দুনিয়ার জীবনে জ্ঞান এবং প্রজ্ঞা। 2 নম্বর হচ্ছে দুনিয়া এবং আখিরাতে আল্লাহর প্রিয় বান্দাদের সঙ্গী হওয়ার তৌফিক। দুনিয়াতেও আল্লাহর প্রিয় বান্দাদের সাথে যেন বন্ধু হয়ে থাকতে পারে, আখিরাতেও যেন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকতে পারে। এরপরে দেখেন 3 নম্বর, মৃত্যুর পরে দুনিয়ার মানুষের মধ্যে সুনাম ও সুখ্যাতি। অর্থাৎ আমি যখন মারা যাব, আল্লাহ মানুষ যেন আমার প্রশংসা করে, মানুষ যেন আমার জন্য দোয়া করে, মানুষ যেন আমাকে গালমন্দ না করে, মানুষ যেন আমাকে ভালো বলে, মানুষ যেন আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করে। 4 নম্বর হচ্ছে আখিরাতে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাত লাভ। তো এখন কি ছিল আরবিটা? দোয়াটা কি ছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা শুআরার 83 থেকে 85 নম্বর আয়াতের মধ্যে বলছেন, রব্বি হাবলি হুকমান ওয়া আলহিকনি বিস-সালিহিন ওয়াজআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন ওয়াজআলনি মিন ওয়ারাসাতি জান্নাতিন নাঈম। হে আমার রব, আমাকে প্রজ্ঞা দান করেন, জ্ঞান দান করেন। এখন আপনি বলেন তো, আপনার জীবনে কয়টা দিন আপনি আল্লাহর কাছে প্রজ্ঞা আর জ্ঞান চেয়েছেন? কয়দিন? অসংখ্য মানুষ আছেন, আপনারা খালি দোয়ার মধ্যে কবরের লাগে আর আখেরাতের লাগে দোয়া করেন, আল্লাহর কাছে বলেন না আল্লাহ আপনি আমাকে উপকারী জ্ঞান দান করেন। আপনি এভাবে দোয়া করেন না। কিছু মানুষ আছে করে। তাহলে 1 নাম্বার জ্ঞান এবং প্রজ্ঞা আল্লাহর কাছে চাইবেন। প্রজ্ঞা এবং জ্ঞান যদি আল্লাহ দেয় তাহলে আপনি গুনাহমুক্ত জীবন থেকে বেঁচে থাকতে পারবেন। যদি জ্ঞান প্রজ্ঞা না দেয় তাহলে গুনাহমুক্ত জীবন থেকে বেঁচে থাকাটা কঠিন। সৎসঙ্গী নির্বাচন। সৎসঙ্গে সর্ববাস, অসৎসঙ্গে সর্বনাশ। সৎসঙ্গী নির্বাচন করবেন, তাহলে দুনিয়া এবং আখিরাতে কামিয়াবি হতে পারবেন। আর সৎসঙ্গী যদি নির্বাচন করতে না পারেন, দুনিয়া আখিরাতে বড় ধরার মুখোমুখি হবেন। মনে রাখবেন, দুনিয়ার পশু যারা, এই যে রাস্তার যে কুকুরগুলো দেখেন, গরু ছাগল দেখেন, এদের লক্ষ্য কি জানেন? কোনো মতো খায়া একটু ঘোরাফেরা করা, তারপর মরে যাওয়া। এদেরকে ওই আকল বুদ্ধি মানুষের মতো আল্লাহ তাআলা দেন নাই। এখন আপনার চিন্তা চেতনা যদি ওই কুকুরের মতো হয়, ওই গরুর মতো হয়, খাবো দাবো ফুর্তি ফার্তা করবো মরে যাব, তাহলে মানুষ আর পশুর মধ্যে কোনো পার্থক্য থাকে না। মনে রাখতে হবে, এই জীবনের পরে একটা চিরস্থায়ী জীবন আল্লাহ তাআলা আপনার জন্য রেখেছেন, সেটা হচ্ছে আখিরাতের জীবন। এখন ওই আখিরাতের জিন্দগির জন্য যদি আপনি সৎ বন্ধু নির্বাচন না করেন, আপনি কিয়ামতের ময়দানে ধরাশায়ী হবেন। এই জন্য বি কেয়ারফুল। মানুষ নির্বাচনের ক্ষেত্রে, বন্ধু নির্বাচনের ক্ষেত্রে গাঞ্জুট্টি যেন না ঢোকে, ছাপড়ি পোলাপান যেন না ঢোকে, তারপরে মনে করেন নেশাগ্রস্ত পোলাপান যেন না ঢোকে, বেনামাজি কোনো মানুষ যেন না ঢোকে, এগুলো খেয়াল রাখতে হবে। আল্লাহ বুঝদান করুক।